মায়াপুর ইস্কন মন্দির বেড়াতে গিয়েছিলাম, তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। মায়াপুরে ইস্কনের বাইরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম একটি টোটো ভাড়া করে। তা নিয়ে আজকের পর্ব। দরদাম করে 200 টাকায় সমস্ত স্থানগুলি ঘুরিয়ে দেখাবে একটি টোটো বুকিং করে বেরিয়ে পড়লাম। প্রথমে যেসব স্থানগুলি ঘুরে দেখব সেগুলি হলো বল্লাল সেন ঢিপি, চাঁদ কাজীর সমাধিস্থল, মাসির বাড়ি অর্থাৎ শ্রী চৈতন্য মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন বা খোলভাঙা ডাঙ্গা নামে পরিচিত, ভক্তি বিনোদ সমাধি মন্দির ইত্যাদি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে আর একটি নতুন ভিডিও। অটো করে প্রথমে আমরা মায়াপুরের কাছে যে বামুনপুকুর বাজার, সেই বামুনপুকুর বাজারে পৌঁছে গেলাম। কারণ বামুনপুকুর বাজারের কাছেই হচ্ছে আপনার প্রথম যে বল্লাল সেন ঢিপি এবং চাঁদ কাজীর সমাধিস্থল আছে। এই বল্লাল সেনের ঢিপি প্রায় 900 বছরের কাছাকাছি। আবার কেউ কেউ এটি প্রপিতামহ সামন্ত সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ বলে মনে করেন। আবার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মহাশয়ের মতে বল্লাল সেনের ঢিপি সামন্ত সেনের পুত্র বিজয় সেনের প্রাসাদ ছিল বলে মনে করে। তবে যাই হোক, নদিয়া জেলার বামুনপুকুর গ্রামে অবস্থিত এই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ বল্লাল ঢিপি নামে পরিচিত, যা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। প্রাচীন ইটের দেওয়াল, সিঁড়ি সব কিছুর মধ্য দিয়ে প্রাচীন ইতিহাস কথা বলে। বল্লাল সেনের ঢিপি 400 ফুট চওড়া এবং 25 থেকে 30 ফুট উচ্চতা বিশিষ্ট একটি ঢিপি। ঢিপিটি প্রায় ভগ্নপ্রায় আর অঞ্চলটি সংরক্ষণ করা হয়েছে। তার একটি ফলক ও মূল প্রবেশদ্বারে দেখতে পাওয়া যায়। এএসআই সংস্থার পক্ষ থেকে খনন করে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলি কলকাতা আশুতোষ মিউজিয়ামে রাখা আছে। বিশেষ করে পোড়ামাটির মূর্তি, পঙ্খের মূর্তি, পেরেক ও নানা ধাতব জিনিসপত্র। পারলে একবার ঘুরে আসবেন আশুতোষ মিউজিয়ামে রাখা ঐতিহাসিক নিদর্শনগুলি দেখে আসতে। ঐতিহাসিকরা মনে করেন এটিকে দেবালয় রূপে ব্যবহার করা হতো, আবার অন্যান্যরা মনে করেন এটি একটি বৌদ্ধ স্তূপ। আর্কিওলজি সোসাইটি অফ ইন্ডিয়ার দ্বারা 2টি পর্বে খোঁড়াখুঁড়ির পর এখন জায়গাটি সংরক্ষণ করা আছে। এবার এসে গেছি ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থলে, যেটি বামুনপুকুর বাজারের কাছে অবস্থিত। মহাপ্রভু চাঁদকাজীরা কৃপা করছিল, আমাদের কৃপা করো, তোমার চরণে আমার স্মরণ হয়। মঙ্গল কামনা তোমরা কবটা ঠেকাও কাছে সবাই, কবটা ঠেকাও, যেটা আবার কবটা ঠেকাও, ঠেকালেই মঙ্গল হবে। ঠেকাও এই সাল শেষে সব নাই, ঠেকাও। হ্যাঁ দিদি ছেড়ে দাও, ছেড়ে একবার হাত তুলে বলো সবাই, ছেড়ে দাও, হাত তুলে বলো একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে মহাপ্রভু, হে গৌরহরি, চাঁদকাজীকে কৃপা করছিল, আমাদের কৃপা করো, তোমার চরণে আমার স্মরণ হয়। মঙ্গল তোমরা পূর্ণ হয়, সংসারে মঙ্গল হয়, সেগুলোকে লেখাপড়া তোমার পাশে বসে বসে। তার সাক্ষী জগাই মাদাই, তার সাক্ষী ভক্ত চাঁদকাজী। এই চাঁদকাজী খুব বিরোধিতা করছে নিমাই, তোমার কীর্তনের স্থান না, এটা নবদ্বীপ। নবদ্বীপ নামে আছি আমি, এখানে কীর্তনের স্থান না, ঘরে বসে ভজন করো। মফুনের কথা মানে না বলে কাজী লোকজন নিয়ে মফুর ভক্তদের মেরেছিলেন। খোর করতাল বেরিয়েছিলেন দিনের বেলা, রাত্রেবেলা দিয়েছিলেন ঘুমের ঘরে কাজী। আমার যেরকম মৃদঙ্গ ভাঙলা, আমার মৃদঙ্গর বদলে ছিন্ন তোমার বুক, তোমার বংশ নির্বংশ করবো। কাজী এইভাবে জাগিয়েছিলেন। এই কাজী পরে ক্ষমা আছে, মফুর আবার ভক্ত হয়ে গেছিলেন। হয়ে নিমাই বলছিল, নিমাই তোমার মধুমাখা হইনমা আমাকেও দান করো।
বলে মহাপুর জব দীক্ষা নিয়ে মহাপুর ভক্তের কীর্তি সহিত জব করেছিলেন। কাজী দল মাঝি পরে ক্ষমা আছে, মহাপুর দীক্ষা নিয়ে মহাপুর ভক্তের কীর্তি সহিত স্বামী স্ত্রী দুজনেই। তখন মহাপুর বয়স 16 বছর বয়স। কাজী অন্ধেও রাখেন মহাপুর 20 বছর। মহাপুর বলেছিলেন নিমাই, কাজী বলছি নিমাই আমি তো মুসলিম, আমি যদি মরে যাই আমার সব কাজ কে করবে? আমি না আসবে মুসলমান না আসবে হিন্দুরা, আমার কী হবে গতি? অদ্বৈত বলেছিল মুখে করো নাম, নাম করলে হইব তোমার সিদ্ধ কাম। এই জন্য কাজী ধরে রাখেন মহাপুর নিজে হাতে মাটি দিয়েছিলেন লোকজন নিয়েই, বহু লোক ছিল। মহাপুর দেখে সেখানে লক্ষ লক্ষ লোক। এই কাজী মরে গিয়ে মাটি দিয়ে ভক্তরা এনে দিল মহাপুর হাতে, ডাল এখানে পুঁতে দিলেন। এটা তার পুকুরের উপরে গাছ, এই গাছটা বলেছিল মহাপুর তুমি আমার কীর্তি সহযোগিতা করলা, আমার সনাতন ধর্ম মিললা, তোমার কবর চিরকাল ফুল পড়বে, ফুলের দ্বারা সুগন্ধ হয়, তোমার জয় জয় কালো। সেই গাছ মহাপুর জন্মদিন বার্থডে বলে গাছটার বয়স চলে 525, আর মহাপুর জন্মদিনে হলে 539 বছর। চাপা ফুল, এই চাপা ফুলটা মহাপুর নাম দেয় চাপকাতি সমাধি। এখন আমরা এসে গেছি শ্রী চৈতন্যের মাসির বাড়ি বা শ্রী চৈতন্য মঠ। আর এটি হচ্ছে 3 নম্বর গেট। মোট 3খানা গেট আছে, সামনের দিকে 2 নম্বর এবং 1 নম্বর গেট আছে। এই 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনি বিশাল যে চাষের জমি দেখতে পাবেন বাঁ দিকে। সেই বাঁ দিক লাগোয়া এদিকে দেখুন একটা ম্যাপ দেওয়া আছে, মানে কোথায় কি মন্দির কিভাবে দর্শন করবেন তা সহজ করার জন্য একটা নিদর্শন করা আছে। এইটাকে ফলো করে আপনারা যে দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন। এটা আছে গোশালা যাওয়ার রাস্তা। বাঁ দিকে আপনার গোশালা আছে, এখানে প্রভুরা থাকে। আর এই যে খড় রাখা আছে গরু খাওয়ার জন্য। এই দিক থেকে আমরা আবার যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ঘোরার জন্য আবার সোজা বাম দিক দিয়ে হয়ে ডান দিকে যাব। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা ধানের গোলা, এগুলো বাঁশ দিয়ে তৈরি, সুন্দর করে গোল করে দেখুন এর মধ্যে ধান সংরক্ষণ করে রাখা আছে। সারা বছর ধান ভেঙে সেখান থেকে চাল বের করে খাওয়ার জন্য। এটি শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামীর তৈরি। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণের মন্দির ও এখানে সরস্বতী গোস্বামী ও তার গুরু গৌর কিশোর দাস বাবাজির সমাধি। পেছনের দিকে 2টি বড় বড় পুকুর রয়েছে, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। প্রচুর বড় বড় মাছ, প্রচুর গাছগাছালি আছে। জায়গাটি খুবই সুন্দর। তা আরও রয়েছে প্রভু শিলাপাতের ভজন কুটি ও শ্রী চৈতন্য মিউজিয়াম। প্রভু এটা সম্বন্ধে একটুকু বলুন, তাহলে আমার দর্শকরা যাতে কিছু জানতে পারে। এটা হচ্ছে গিরি গোবর্ধন, বৃন্দাবন থেকে শিলান্যাসে মহাপ্রভু করেছে। এটা গিরি গোবর্ধন। এটা পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমা হবে। 2 নম্বর ওটা হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ড জল মাথায় দেন, মাথায় দিয়ে বড় বড় মাছ দেখতে হবে। তারপরে এটা কেলি কদম, এই কদম গাছে কৃষ্ণবাসী বাড়ছে। রাধাকুণ্ড জল কালো দাগ লেগে যাবে বলে গোপীরা জামা কাপড় খুলে চান করছে, সেই বস্ত্রটা খুলে কৃষ্ণ কদম গাছে ডালে বেঁধে রাখছে। আচ্ছা, আর এটা হচ্ছে তমাল বৃক্ষ। রাধানী তমাল গাছকে ভালোবাসে। এই গাছটা, এটা হচ্ছে তমাল গাছ। তমাল গাছ তাইতে তমাল গাছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান মায়াপুর এলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখতে ভুলবেন না। দেখুন এখানে কত মাছ আছে, মাছগুলো দেখাচ্ছি।
গেট দিয়ে ঢুকলাম, আর এখন এই 1 নম্বর গেট দিয়ে বেরোবো। আর এখানে সব ডিটেলসে দেওয়া আছে, কোথায় কি আছে সব কিছু আপনি ডিটেলসে দেখতে পাবেন। তার ম্যাপ দেওয়া আছে, যেটা হচ্ছে আপনাদের সুবিধা হবে। এটা আছে দুদিকে দুটো সিংহ আছে, অর্থাৎ এটা হচ্ছে সিংহদুয়ার, যেটা মায়াপুর শ্রী চৈতন্য মঠ। আর যেটা হচ্ছে মাসির বাড়ি নামে বিখ্যাত, সেই মাসির বাড়ি, এই মাসির বাড়ি আমরা এখন পরিদর্শন করলাম। মায়াপুর এসে যদি আপনি শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের সম্বন্ধে কিছু না জানেন, তাহলে আপনার মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। মায়াপুরে শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবে চিহ্নিত করা, মায়াপুর নামটি ফিরিয়ে দেওয়া এবং প্রভুর জন্মস্থানে মন্দির নির্মাণ করা, এই সকল কাণ্ডের কাণ্ডারি ছিলেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। মহাপ্রভুর এই জন্মস্থানে মন্দিরটি নির্মাণ করেছিলেন 1880 সালে। মায়াপুরে ইস্কনের জমি কেনা হয় 1971 সালে। আর মায়াপুরকে চিনি ইস্কন সূত্রে, কিন্তু এই মায়াপুর অঞ্চলটিকে অন্তর্দ্বীপ থেকে মায়াপুর করেছিলেন আর একজন মানুষ, তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র এবং কেশবচন্দ্র সেন ও সত্যেন্দ্রনাথ ঠাকুরের হিন্দু কলেজের সহপাঠী ভক্তি বিনোদ ঠাকুর, যার পিতৃনাম ছিল কেদারনাথ দত্ত। উনি 1880 সালে এই মায়াপুরকে শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবে চিহ্নিত করেন। ওনার বাড়ি জলঙ্গি নদীর ওপারে সুরভিকুঞ্জে। এখন আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত যে খোলভাঙার ডাঙ্গা বা শ্রীবাস অঙ্গন, যেখানে চাঁদকাজি লোক পাঠিয়ে যে শ্রী মহাপ্রভু যে খোল করতাল ভেঙে দিয়েছিল, সেই বিখ্যাত জায়গা, যেটি আপনার যে খোলভাঙা ডাঙ্গা নামে পরিচিত। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্ত করলাম।